গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক, সেটি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। গতকালকে তিনি সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সঙ্গে। এই সাক্ষাৎটা সাধারণ সাক্ষাৎ না, বিশেষ সাক্ষাৎ এবং বিশেষ একটি পরিস্থিতি বা অবস্থার প্রেক্ষিতে এই সাক্ষাৎ। নানা ভাবে এই খবরগুলো বিশ্লেষণ হচ্ছে। গুজবের ডালপালা গতকালকে থেকেই ছড়িয়েছে, ফলে এই গুজবের ডালপালার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাই না। শুধু যেটা বলতে চাই যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করাটা সেনা প্রধানের, এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। এটা কখনো এই ধরনের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে না। কিন্তু যেহেতু একটা আপৎকালীন পরিস্থিতি, জরুরি একটা পরিস্থিতি, যেই কারণে একটা অন্তর্বর্তী সরকার এবং সেই 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে ওয়াকারুজ্জামান বা সেনা বাহিনীর উপরে, সশস্ত্র বাহিনীর উপরে একটা বিশেষ দায়িত্ব বর্তেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়। সেই কারণে দেখবেন যে সেনাবাহিনীও বিভিন্ন সময় নানা রকম স্টেটমেন্ট দিচ্ছে। এটা সবই দেশের স্বার্থে। রেগুলার গভর্নমেন্ট থাকলে তখন সেনাবাহিনীর যে ভূমিকা থাকে আর বিশেষ পরিস্থিতিতে যে ভূমিকা থাকে সেটা একটু বোঝা দরকার। নতুবা অনেকে প্রশ্ন তুলতে পারেন যে কেন তিনি সাক্ষাৎ করছেন বা এটা খবর হিসাবে আসছে কেন। এটা সত্য যে তিনি চীন সফরে গিয়েছিলেন, তবে চীন সফরের বিষয়গুলি নিয়ে যে তিনি সংশ্লিষ্টদেরকে অবহিত করছেন বিষয়টা তা না। বাংলাদেশে এখন একটা পরিস্থিতি বিরাজ করছে, সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে। নির্বাচনের রোডম্যাপ হয়েছে, সময়সীমাও মোটামুটি নির্দিষ্ট, কিন্তু নানা রকম অস্থিরতা, নানা রকম নির্বাচনে একটা হলো যে যাদের পার্টিসিপেট করার কথা খুব উৎসাহের সাথে, তারা তেমন তাদের আগ্রহ নেই, বরং নানা রকম প্রস্তাবনা তারা সামনে নিয়ে আসছে। ফলে বিএনপি বাদে বাকি রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা নেই। এটা নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টিকে ঘিরে যে দোসর তাদেরকে নিষিদ্ধ করা, তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে, এইরকম একটি ধোঁয়া তুলে সারা দেশে যে এই ধরনের পরিস্থিতি, প্রায় 6টা জেলায় ভাঙচুর, ঢাকায় আগুন দেয়া এবং সেনাবাহিনীর অ্যাকশনের উপর যে ব্লেম দেয়া হচ্ছে, এতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে ভবিষ্যতে যেই সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কারা পার্টিসিপেট করবে? এখন যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি নির্বাচন মানে কিন্তু এই দাবি পূরণ না হলে হবে না। অন্যদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য রাজনৈতিক দল, তাদের সহযোগী, তারা কি পার্টিসিপেট করতে পারবে নাকি তারা নিষিদ্ধ থাকবে? তাহলে যদি নিষিদ্ধ থাকে তার আন্তর্জাতিক ব্যাখ্যা কি, কি কারণে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না? এই প্রসঙ্গগুলো খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের যদি এবারের নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, আন্তর্জাতিকভাবে যদি এটি গ্রহণযোগ্যতা না পায়, তাহলে এটি সামনে এই নির্বাচনের ফলাফল, সরকার সবই বিতর্কের মধ্যে পড়বে। শুধু তাই না, যারা কন্ডাক্ট করবে তারাও একটা বিতর্কের মুখে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে অনেকগুলো কমিশন নিয়ে একেবারে কর্মকাণ্ড শুরু করেছেন, সেটা সত্য। এই কর্মকাণ্ড শেষ হইতে হইতে একটা রেগুলার গভর্নমেন্টের যেমন মেয়াদ থাকে তেমন একটা মেয়াদের দরকার, কিন্তু সেটা সম্ভব না। নির্বাচনটা যদি রেগুলার একটা গভর্নমেন্ট যদি দ্রুত না হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠবে যে বাংলাদেশে একটা নিয়ম মাফিক শাসনতান্ত্রিক সরকার নেই। ফলে একটা চাপের মধ্যে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। ফলে একটা আলোচনা যে নির্বাচনকালীন একটা সরকার, সেই সরকারটার একমাত্রই কাজ হচ্ছে নির্বাচনটা সম্পন্ন করা। যেই সরকারে যতগুলো বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে, সবাই মিলে একটা যদি একটা ড্রাইভ দেওয়া হয় যে তার আর কোনো এজেন্ডা নেই, তার একটাই এজেন্ডা নির্বাচন, সেই নির্বাচনের সম্পন্ন করার জন্য
ইতিমধ্যে জামাতও বলেছে কিন্তু যে এই সরকারের নির্বাচন করার যথেষ্ট দক্ষতা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। ফলে বিভিন্ন মহলও মনে করছেন যে দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নানা শক্তির উত্থান ঘটেছে তৃণমূল পর্যায়ে, সেগুলোর কারণে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে না। সেই কারণে খুবই শক্তিশালী একটা নির্বাচনকালীন সরকারের একটি বিষয় সামনে এসছে। এটি নিয়ে হয়তো উচ্চ পর্যায়ে দৌড়ঝাঁপ চলছে। সেই কারণেই হয়তো এই সাক্ষাৎকার, যে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এর আইনগত বৈধতা কি, সেই কারণে প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়া এমন একটি পর্ব সম্ভবত চলছে। এটি হচ্ছে মার্কেটে আলোচনা। তবে অনেকে হয়তো এটা বলার চেষ্টা করবেন যে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা বা নেগেটিভ কোনো বিষয় কিনা। এখন পর্যন্ত যে মুভ চলছে সেটা ইতিবাচক। সেটা হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার যে জরুরি, সেই বিষয়টা ত্বরান্বিত করার লক্ষ্যে সব তৎপরতা। এটা কোনোভাবেই এমন না যে এটা ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরানো, তা না। ডক্টর ইউনূসের একটাই লক্ষ্য, একটা ভালো নির্বাচন। সেটা তাকে রেখেও হইতে পারে, অথবা তিনি বলতে পারেন যে আমি আমার অবস্থান থেকে বিচার এবং সংস্কারের এই পর্যায়ে আমি রেখেছি, বাকি কাজটা নির্বাচনকালীন সরকার করবে। এমন একটি বিষয় নিয়ে বেশ দৌড়ঝাঁপ চলছে। ধারণা করা হয় যে আগামী কয়েকদিনের মধ্যে তার একটা পরিষ্কার চিত্র দেশবাসী দেখতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।